হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 10-এর যে ম্যাথের বইটা রয়েছে সে যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার কিছু অঙ্ক আমরা কমপ্লিট করেছিলাম। লাস্টের যে টপিক ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.5। তো কোষে দেখি 1.5 এর আমরা 9 পর্যন্ত কমপ্লিট করেছি, আজকে 10-এর থেকে করব। তো 10-এর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো। বলছে যে যে সমীকরণের বীজগুলি এত সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণ গঠন করো। যে সমীকরণের বীজগুলি এত সমীকরণের বীজগুলির অনন্যক এত সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণ গঠন করি। ধরি এই সমীকরণের বীজগুলি কি? আলফা ও বিটা। ধরি ধরি বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। ধরি বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। তাহলে এই যে সমীকরণটা রয়েছে তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা কি পাচ্ছি? এইটা না, এইটা আলফা প্লাস বিটা কি পাচ্ছি এখানে লিখে দিচ্ছি, দেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 = 0। তাহলে আলফা প্লাস বিটার মান কি হবে? আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ ফর্মুলা এটা না। তাহলে মাইনাস তো থাকবে বি, কোনটা? বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সামনে কি রয়েছে? পি। তাহলে মাইনাস পি। আর এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে কত? 1। তাহলে এর মান কত? 1। তাহলে এটা কত আসছে? আলফা প্লাস বিটার মান মাইনাস পি। আর আলফা বিটা মানে কি? বীজদ্বয়ের গুণফল কি হয়? সি কোনটা? সি হচ্ছে যেখানে এক্স নেই। এক্স কোনটাই নেই? 1। তাহলে এক্স নেই, তাহলে এটা হচ্ছে 1। আর এ কত? 1। তাহলে আলফা বিটার মান কত এসেছে? 1। এবার কি বলছে? এবার বলছে যে একটা সমীকরণ তৈরি করো যে সমীকরণে বীজ দুটি এর অনন্যক। অতএব তাহলে কি লিখছি দেখো, অতএব কি ছিল দেখো, অনন্যক। এবার দেখো বীজগুলির কি বলেছে? অনন্যক না। তাহলে বীজগুলির অনন্যক, অতএব বীজগুলির বীজগুলির অনন্যক। দেখো কত ধরেছিলাম? বীজগুলির অনন্যক আলফা বিটা ধরেছিলাম। তাহলে বীজগুলির অনন্যক হবে কি? 1/আলফা ও 1/বিটা। মানে কি? আমি কোনো একটা সংখ্যা লিখলাম এক্স, এর অনন্যক বলতে কি? এর অনন্যক বলতে 1/এক্স। আমি লিখলাম বিটা, এর অনন্যক মানে কি? 1/বিটা। সেরকম আলফা ছিল, এর অনন্যক কি হবে? 1/আলফা। মানে উল্টে দেওয়া, এর নিচে 1 থাকলে উল্টে দেওয়া। সেরকম আলফা বিটা ছিল, এরকম আলফা বিটা লিখেছিলাম। আলফা আর বিটা ছিল, তাহলে এর নিচে 1, এর নিচে 1, উল্টে দিলে কি? 1/আলফা 1/বিটা। তাহলে এদের এদের যেটা আছে, তাহলে এবার সমীকরণটি কি হবে? অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস কি হয়? বীজদ্বয়ের যোগফল 1/আলফা প্লাস 1/বিটা, ব্র্যাকেটের বাইরে এক্স, প্লাস বীজদ্বয়ের কি? গুণফল 1/আলফা ইন্টু 1/বিটা সমান সমান কি? 0। এটা ফর্মুলা, এর আগেও আমরা দেখেছি। কি হয়? সমীকরণ করার নিয়ম কি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল প্লাস বীজদ্বয়ের গুণফল। এখানে বীজ কোনটা? 1/আলফা ইন আর কত? 1/বিটা। তাহলে এখান থেকে কি করছি দেখো, বা এক্স স্কোয়ার থাকছে মাইনাস, এখানে কি হবে? এই দুটোর এলসিএম কত হবে? আলফা বিটার এলসিএম আলফা বিটা হবে। তাহলে এখানে দেখো কি আসছে, এটা ব্র্যাকেটে রাখছি, মাইনাসের বাইরেই থাকছে। তাহলে এখানে আলফা আলফা বিটা হবে। আলফা প্লাস বিটা কেন দিয়েছি? আলফা বিটা হবে। তাহলে আলফা বিটা হলে এই আলফা আলফা মিলছে, কি পড়ে থাকছে? বিটা। তাহলে বিটা 1-এর সাথে গুণ করলে বিটা হবে, প্লাস বিটা বিটা মিলছে, কি পড়ে থাকছে? আলফা আলফার সাথে 1 গুণ করলে আলফাই হবে। বাইরে কত রয়েছে? এক্স, প্লাস 1। আর আলফা আর প্লাস আলফা আর বিটা গুণ করলে কত হবে? আলফা বিটা সমান সমান 0। বা এখানে কি আছে? এক্স স্কোয়ার থাক মাইনাস, এটাকে আমরা ঘুরিয়েও লিখতে পারি, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস 1/আলফা বিটা ইকুয়াল টু 0।
বা এক্স স্কোয়ার মতো থাকুক। আলফা প্লাস বিটার মান কত পেয়েছি আমরা? আলফা প্লাস বিটার মান আমরা বের করে রেখেছি কত? আলফা প্লাস বিটার মান কত? মাইনাস পি। তাহলে আলফা প্লাস বিটার জায়গায় কত বসাবো? মাইনাস পি। তাহলে মাইনাস পি ব্র্যাকেটের বাইরে কত? এক্স প্লাস আলফা বিটার মান কত পেয়েছিলাম? আলফা বিটা গুণ অবস্থায় ছিল কত? 1। তাহলে কত আসছে? 1 সমান সমান 0। বা এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার, এই মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, পরে কি থাকবে? পি এক্স প্লাস 1 সমান সমান 0। তাহলে সমীকরণ কোনটা এসছে? এটাই সমীকরণ। তাহলে সমীকরণ কোনটা? এটাই। একই এসছে কিন্তু এটাই সমীকরণ, এটাই। পরে নেক্সট কোশ্চেনটা দেখো। এবার 10এরটা হয়ে গেছে, এবার 11টা কি বলছে? একটা সমীকরণ দেওয়া আছে 11টাই, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0। বলছে সমীকরণটির বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো, সেই সমীকরণটা নির্ণয় করো। তাহলে এই সমীকরণের বীজ দুটি ধরে নিচ্ছি। ধরি বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার মান কি হবে? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। বি কত? এক্স এর সামনে কত রয়েছে? 1। আর এক্স স্কোয়ারের সামনে কত রয়েছে? কিছু নাই, মানে 1। তাহলে আলফা প্লাস বিটার মান কত আসছে এখান থেকে? বা আলফা প্লাস বিটা সমান সমান কত আসছে? আলফা প্লাস বিটা সমান সমান -1। আলফা বিটা কত হবে তাহলে? আলফা বিটার ফর্মুলা কি? সি বাই এ, সি বাই এ। তাহলে বা আলফা বিটা সমান সমান সি কত রয়েছে দেখো, সি কত রয়েছে? সি মানে এইটা কত রয়েছে? 1। আর এ মানে কত? এ মানে এক্স স্কোয়ারের সামনে যা আছে কত? 1। তাহলে 1/1। তাহলে 1/1 মানে কত হয়? 1/1 মানে 1। তাহলে আলফা বিটার মান কত এসছে? 1। এটা হচ্ছে আলফা বিটার মান পেয়েছি। এইবার কি বলছে? বলছে যে সমীকরণ, এবার বলছে সমীকরণটা তৈরি করো, অন্য একটা সমীকরণ তৈরি করো যে সমীকরণে বীজগুলো কি হবে? স্কোয়ার হবে। তাহলে অতএব অতএব বীজগুলির বর্গ যথাক্রমে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার। বর্গ মানে কি? স্কোয়ার। আগে ছিল কত? আলফা আর বিটা ছিল, বর্গ মানে কি? স্কোয়ার। বীজগুলির বর্গ যথাক্রমে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হলে সমীকরণটি হবে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল। বীজ কোনটা? একটা আলফা স্কোয়ার আর কি রয়েছে? বিটা স্কোয়ার। ব্র্যাকেটের বাইরে কি? এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে কি? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান সমান 0। এটা হচ্ছে ফর্মুলা। এখানে দেখো, বা এক্স স্কোয়ার মতো থাকুক। আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। এটাকে ব্র্যাকেটের বাইরে লিখছি, তার বাইরে এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আমরা কি করছি একটুখানি বোঝানোর চেষ্টা করছি। দেখো এখান থেকে আমি কি করলাম, দেখো মনে করো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র রয়েছে। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার থাকছে, আর এদিক থেকে 2ab কে নিয়ে আসলে কি হবে? -2ab। তাহলে কি পড়ে থাকছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি? এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। আমরা কি লিখেছি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কি লিখেছি? এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। বা এক্স স্কোয়ার মতো থাক, মাইনাস আলফা প্লাস বিটার মান কত পেয়েছিলাম আমরা? আলফা প্লাস বিটার মান হচ্ছে কত পেয়েছি? -1। তাহলে বসাও -1। আলফা প্লাস বিটার জায়গায় কত বসাবো? -1 বসিয়ে দিলাম, -1 মাইনাস
2 ইন্টু আলফা বিটার মান কত পেয়েছি? আলফা বিটার মান কত পেয়েছি দেখো, আলফা বিটার মান সি বাই এ। এই যে আলফা বিটার মান কত পেয়েছি? 1। আলফা বিটার মান কত পেয়েছি? 1 ইন্টু 1, বাইরে কত? এক্স, প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে কত লিখতে পারি? আলফা বিটা তার হোল স্কোয়ার, ওখানে লেখার দরকার ছিল, ঠিক আছে থাক, আর একটা লাইন লিখে নিই, বা এক্স স্কোয়ার মাইনাস, মাইনাস স্কোয়ার মানে কত হয়? 1ই হয়, আর 2 এককে 2, তাহলে -2, ব্র্যাকেটের বাইরে কি? এক্স, প্লাস এই আলফা বিটার মান কত পেয়েছি? 1, তাহলে 1 এর হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমরা কি লিখছি দেখো, এখান থেকে বা এক্স স্কোয়ার মাইনাস, এই যে এখান থেকে বাদ দাও, দেখো 2 থেকে 1 বাদ দিলে কত আসছে? 1, বড় আগে কি রয়েছে? মাইনাস, তাহলে -1, ওই -1 কি করবে? প্লাস, তাহলে কত হবে? প্লাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, তারপর কত হবে? 1 স্কোয়ার মানে কত? 1 প্লাস 1 সমান সমান 0। এটা হচ্ছে এই সমীকরণ। এবার দেখো 12 একের গুলো দেখো, ওইগুলো হয়ে আছে 12। এবার শর্ট কোশ্চেন চালু হচ্ছে। 12 এর এক একটা দেখো কি বলছে। কি বলছে? যে এইটা রয়েছে, একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান সমান 0। এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি, এই সমীকরণে কি বলছে? বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি মানে কি হয়? আলফা প্লাস বিটা। বীজদ্বয়ের সমষ্টি কি? আলফা প্লাস বিটা, একবারে লিখছি। বীজদ্বয়ের সমষ্টি মানে কি? আলফা প্লাস বিটা, বা বীজদ্বয়ের সমষ্টি লিখতে পারো আলফা প্লাস বিটার মানে কি হয়? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। বি কত রয়েছে? বি মানে কি? এক্স এর সহগ, এক্স এর সহগ কি রয়েছে? -6, তাহলে মাইনাস তো আগেই ছিল, পরে কি থাকবে? -6। আর এ কত? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত? 1, তাহলে 1। এই মাইনাস মাইনাসে কি করবে? প্লাস, তাহলে +6। তাহলে প্রথমটার উত্তর কি এসছে? +6। কোনটাতে আছে? সি অপশনে, তাহলে সি হচ্ছে কারেক্ট এর। নেক্সট দেখো দুয়েরটা কি বলছে। এক হয়ে গেছে, এবার দুয়েরটা দেখো। দুয়েরটা কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান সমান 0। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2। বীজদ্বয়ের গুণফল মানে কি? আলফা বিটা। বীজদ্বয়ের গুণফল মানে কি? আলফা বিটা। আলফা বিটার মান কি হয়? সি বাই এ, সি বাই এ। তাহলে আলফা বিটার মান বই কত দেওয়া আছে? -2, মানে এই আলফা বিটার মান -2 দেওয়া আছে, সমান সমান সি মানে কোনটা? এক্স নেই সেই টার্ম, এক্স কোনটাই নেই, এই কে নেই, তাহলে এক্স হচ্ছে কে। সি যায় কত বসাবো? কে। এ কোনটা? এক্স এর সামনে যা থাকে কত রয়েছে? 1, কিছু নেই মানে কত? 1, তাহলে নিচে 1 দিয়ে দাও, কোনাকুনি গুণ করো, তাহলে 1 আর কে গুণ করলে কি হবে? কে। আর একের সাথে 2 গুণ করলে 2 এককে 2, -2, তাহলে কে এর মান কত এসছে? -2। কোনটায় আছে? -2 এতে আছে, তাহলে এ হচ্ছে এর রাইট অ্যান্সার। তারপরে দেখো তিনেরটা, তিনেরটা কি বলছে দেখো। কি দেওয়া আছে তিনে? তিনে দেওয়া হচ্ছে এই তো 3, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। আর পাশে দেওয়া আছে এ নট ইকুয়াল টু 0, মানে এর মান 0 হবে না, এর মান 0 হলে এই মানটা পুরো 0 হয়ে যাবে। এর মান যদি 0 গুণ করো, 0 ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে কি হবে? 0, তাহলে এটা দ্বিঘাত থাকবে না। বলছে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান। সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান কি হয়? সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান কি হয়? রিকল করানোর চেষ্টা করছি। নিরূপক, ডিসক্রিমিনেন্ট যাকে কি বলে? বি স্কোয়ার মাইনাস 4ac। 0 হলে বীজদ্বয় বাস্তব এবং সমান, বীজদ্বয় বাস্তব এবং সমান। বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হলে কি হয়? বীজদ্বয় বাস্তব এবং অসমান। তাহলে কোনটা হবে বোঝা গেছে? বীজদ্বয় বাস্তব এবং অসমান। আরেকটা কি রয়েছে? বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে কোনো বাস্তব মান নেই, কোনো বাস্তব মান নেই। তাহলে এটা কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে? 0 থেকে কি হবে?
বড় হবে। কোনটা আছে 0 থেকে বড়? দেখো এতে আছে। এটা হচ্ছে সমান হলে কি হয়? বীজদ্বয় বাস্তব এবং সমান হয়। এটা 0 থেকে যদি ছোট হয় তাহলে কি হয়? কোনো বাস্তব মান নেই, কোনোটিই নয়তো হবেই না। তাহলে কোনটা অ্যান্সার? এ। তাহলে অ্যান্সার কোনটা আসছে? এ। এরপরে চারেরটা দেখো কি বলছে। চারে আসলে 4 কোথায় গেল? এই তো 4 দেখো কি বলছে। দেখো 4 দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। বলছে সমীকরণের বীজদ্বয় সমান। বীজদ্বয় কি সমান? সমীকরণের বীজদ্বয় কখন সমান হয়? যখন নিরূপকের মান কি হয়? 0 হয়। নিরূপক যখন নিরূপক কি হয়? 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান কি হবে? 0। এখান থেকে আমার কার মান চেয়েছে? এখান থেকে কি সি এর সাথে সম্পর্ক, তাহলে সির সাথে সম্পর্ক করতে হবে। তাহলে এখান থেকে -4ac কে এই পাশে আমরা রাখছি। তাহলে এই বি স্কোয়ারটা পাশে গেলে কত হবে? মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে মাইনাস আর মাইনাস কাটছে। তাহলে এখানে কি পড়ে থাকছে? সি। তাহলে সি সমান সমান কত হবে? ওপরে বি স্কোয়ার থাকবে আর নিচে কত হবে? 4a। তাহলে সি সমান সমান কি হবে? বি স্কোয়ার বাই 4a। তাহলে সি সমান সমান কত হবে? বি স্কোয়ার বাই 4a। কোনটাই আছে? ডি তে অপশন। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে 5 সেটটা দেখো। এর 5 দেখো কি বলছে। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান সমান 0। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। আলফা ও বিটা হলে এর মান চেয়েছে। তাহলে এর সমীকরণের বীজ দুটি কি দেওয়া আছে? আলফা ও বিটা। দেখো ধরি বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান কত হবে? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ। বি কোনটা? এক্স এর সহগ কত? 8। তাহলে মাইনাস 8 বাই এর মান কত? 3। আলফা বিটা কি হবে? সি বাই এ। সি এর মান কত হবে? 2। এর মান কত? 3। কার মান চেয়েছে? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এখন প্লাস 1 বাই বিটা। তাহলে আলফা বিটা, আলফা আলফা বিটা, আলফা আলফা মিলছে বিটা, তারপর বিটা বিটা মিলছে আলফা। তাহলে আলফা প্লাস বিটা, এটাকে ঘুরিয়ে লিখতে পারি কি? এখানে লেখা যাচ্ছে না, এখানে লিখছি। এটার মানে কি লিখতে হবে? আলফা প্লাস বিটা, আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কত পেয়েছি আমরা? আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস 8/3। আলফা বিটার মান কত? 2/3। তাহলে এখান থেকে কি লিখতে পারি? সমান সমান দিয়ে 8/3 মাইনাস গুণ 3 ওপরে যাবে আর নিচে কত? 2 থাকবে। এই 3 3 কাটছে 2 দিয়ে, 4 দোকানে 8। তাহলে মাইনাস কত? 4। তাহলে -4। এটা হচ্ছে অ্যান্সার। কোনটায় আছে? সি। তারপরে দেখো বিয়ের দাগের গুলো কি বলছে দেখো। বিয়ের একেরটা বলছে বিবৃতিগুলি সত্য মিথ্যা যাচাই করো। সত্য কি মিথ্যা দেখো। বীজদ্বয় বলছে, প্রথমটা বলছে বীজদ্বয় বাস্তব। দেখো চেক করে দেখি নিরূপকের মান। নিরূপক কি হয়? বি স্কোয়ার মাইনাস 4ac। বীজদ্বয়ের মান বাস্তব আসবে কখন? যখন 0 হবে। যখন কি হবে? বলছে বীজদ্বয় বাস্তব এবং সমান বলিনি না, বীজদ্বয় বাস্তব এবং সমান আসলে কি হতো? বীজদ্বয় বাস্তব এবং সমান আসলে হচ্ছে 0 হতো। দেখি মান বের করে দেখি কি হয়, কোনটা হয় দেখো। তাহলে বি এর মান কত? বি হচ্ছে এক্স এর সহগ কত রয়েছে? 1। তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত? এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে 1 রয়েছে। সি কোনটা? 1। তাহলে 1 স্কোয়ার মানে 1 আর 4 একে 4। তাহলে 4 এর থেকে একবার দিলে 3, বড়র আগে কি রয়েছে? মাইনাস। তাহলে এটা কি এসছে?
জিরোর থেকে ছোট এসছে, জিরোর থেকে ছোট আসলে কি হয়, কোনো বাস্তব মান নেই, কোনো বাস্তব মান নেই। তাহলে প্রথমটা কি হলো, মিথ্যা। কোনো, প্রথমটা তাহলে কি হলো, মিথ্যা। পরে নেক্সট দেখো কি বলছে, দুয়েরটা। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমান সমান জিরো। সমীকরণের বীজদ্বয় বাস্তব নয় বলছে। বাস্তব নয় মানে হচ্ছে নেগেটিভ আসবে, মান কি, নিরূপকের মান কি আসবে, নেগেটিভ হতে হবে। দেখো কি আসে কিনা, নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি এর মান কত, মাইনাস ওয়ান, মাইনাস ফোর ইন্টু এ এর মান কত, ওয়ান, সি এর মান কত, দুই, এক স্কোয়ার মানে কত, ওয়ান, চার দোকানে আট, আটের থেকে একবার দিলে সাত, মাইনাস সাত, মাইনাস সাত মানে কি, জিরোর থেকে ছোট। জিরোর থেকে ছোট মানে কি হয়, জিরোর থেকে ছোট মানে কোনো বাস্তব মান নেই, কোনো বাস্তব মান নেই, কোনো বাস্তব মান নেই। তাহলে কি সত্য। পরে দেখো সি এর দাগের গুলো দেখো, সি এর দাগেরটা প্রথম একেরটা দেখো, সি এর একেরটা বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত, বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত চেয়েছে। তাহলে দেখো কি হবে, যে সমীকরণটা দেওয়া আছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস আঠারো সমান সমান জিরো, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। বীজদ্বয়ের সমষ্টি মানে কি, আলফা প্লাস বিটা, ধরি বীজ দুটি, ধরি বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। আলফা প্লাস বিটার মান কি হতে হবে, মাইনাস বি বাই এ, মাইনাস বি এর মান কত, মাইনাস বারো, আর এর মান কত, সাত, তাহলে মাইনাস আছে প্লাস বারো বাই সাত। এবার বীজদ্বয়ের গুণফল বের করো, বীজদ্বয়ের গুণফল কি হয়, আলফা বিটা, আলফা বিটা কি হয়, সি বাই এ, সি এর মান কত, আঠারো, আর এর মান কত, সাত। তাহলে এদের অনুপাত চেয়েছে না, তাহলে এদের অনুপাত মানে কি, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইস টু আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কত পেয়েছি আমরা, বারো বাই সাত পেয়েছি, ইস টু এটা কত পেয়েছি, আঠারো বাই সাত। তাহলে সাত সাত চলে যাচ্ছে, কি পড়ে থাকছে, বারো ইস টু আঠারো, বারো ইস টু আঠারো মানে কত, ছয় দিয়ে কাটলে দুই ইস টু তিন, তাহলে অ্যান্সার কোনটা হবে, দুই ইস টু তিন। তাহলে এটা দুই ইস টু তিন, প্রথমটা হলো। তারপর দুইটা দেখো নেক্সট, বলতে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে, এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে কি হবে, বীজদ্বয় পরস্পর অনন্য হলে না, দেখো কি পারি আমরা, এর আগের দিনকেই বলে দিয়েছি এরকম টাইপের, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো। সমীকরণের বীজদ্বয় অনন্য হওয়ার অর্থ মানে কি, বীজদ্বয়ের গুণফল কি হতে হবে, ওয়ান। তাহলে বীজদ্বয় অনন্য হওয়ার অর্থ, বীজদ্বয় পরস্পর বীজদ্বয় পরস্পর অনন্য হওয়ার অর্থ, অর্থ বীজদ্বয় পরস্পর অনন্য হওয়ার অর্থ গুণফল কি হবে, আলফা বিটার মান কত হবে, ওয়ান। তাহলে আমরা আলফা বিটার মান কত লিখতে পারি, সি বাই এ লিখতে পারি না, আলফা বিটা মানে কি, সি বাই ওয়ান। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে সি সমান সমান কত আসছে, এ, সি সমান সমান কত আসছে, এ। তাহলে ওখানে কত লিখবো, সি সমান সমান এখানে। তিনেরটা দেখো এবার, তিনেরটা কি বলছে, তিনেরটা দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো, এ নট ইকুয়াল টু জিরো। আগেই বলেছি এর মান জিরো হলে তো দ্বিঘাতই হবে না। এটা এবার কি চেয়েছে দেখো ভালো করে,
বলছে সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যক, সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে, এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে কি হবে? মানে কি? বীজদ্বয় পরস্পর অনন্যক হওয়ার অর্থ বীজদ্বয় পরস্পর অনন্যক হওয়ার অর্থ আলফা প্লাস বিটা কত হবে? আলফা প্লাস বিটা কত হবে? 1। এখানে বিপরীত চিহ্ন যুক্ত মানে কত হবে? -1। -1। আলফা বিটা মানে কত লিখতে পারি? সি বাই এ -1/1, বা কোনাকুনি গুণ করো কি আসবে? এটাকে আমরা লিখতে পারি সি সমান সমান মাইনাস এ, বা সি এই মাইনাস এ পাশে আসলে কি হবে? প্লাস। তাহলে সি প্লাস এর মান কত হবে? 0। সি প্লাস এর মান কত হবে? 0। তাহলে এ প্লাস সি বা সি প্লাস এ একই কথা, তাহলে কত হবে? 0। এবার দেখো 13 দাগের গুলো দেখো, 13 দাগের এক একটা দেখো। একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 14। একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত দেওয়া আছে? 14, গুণফল 24, তাহলে দ্বিঘাত সমীকরণ। সেম অঙ্ক দেখো 13টা। 13 একেরটা বীজদ্বয়ের সমষ্টি, না বীজদ্বয়ের সমষ্টি। আগে ধরে নি বীজ দুটি আলফা ও বিটা, ধরি বীজ দুটি আলফা ও বিটা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা 14, আর গুণফল আলফা বিটা 24। তাহলে সমীকরণটি কি হবে? দ্বিঘাত সমীকরণটি হবে, দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত? 14। এক্স প্লাস আলফা প্লাস বিটার মান কত? আলফা বিটার মান 24 প্লাস 24, তাহলে প্লাস কত হবে? 24 সমান সমান 0। তারপর দুয়েরটা দেখো, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, যেখানে কে নট ইকুয়াল টু 0, কে এর মান 0 হবে না। বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত? ধরি বীজ দুটি, যথাক্রমে আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান কি হবে? মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটার কত হবে? আলফা প্লাস বিটা বি বাই এ, বি কোনটা? 2 বাই এ, তাহলে মাইনাস 2 বাই এ, মাইনাস কত হবে? 2 বাই এ, এ মানে কে রয়েছে মনে হয়, তাহলে মাইনাস 2 বাই কে, এই যে 2 বাই কে। আবার বীজদ্বয়ের গুণফল আলফা বিটা কি হবে? সি বাই এ, সি এর মান কত দেখো? সি এর মান এটা 3k বাই এ মানে কত? কে, তাহলে 3k বাই কে, 3k বাই কে, তাহলে কে কে কাটছে, তাহলে আলফা বিটা মান সমান সমান কত আসছে? 3। এবার প্রশ্ন অনুসারে কি বলেছে দেখো, প্রশ্ন অনুসারে বলেছে বীজদ্বয়ের যোগফল আর গুণফল সমান, বীজদ্বয়ের যোগফল কত আসছে? -2 বাই কে, আর গুণফল কত আসছে? 3/1 লিখলাম, এই দুটো সমান বলেছে। তাহলে এখান থেকে আমার
কার মান চেয়েছে? কে এর মান। তাহলে এখান থেকে 3k সমান সমান কত লিখতে পারি? -2, বা কে সমান সমান কত আসবে? -2/3। তারপর একটা দেখো, এটা হচ্ছে দুয়েরটা হলো, বা তিনেরটা। তিনেরটা দেখো কি বলছে। তিনেরটা হচ্ছে দেওয়া আছে x² -22x প্লাস 105 সমান সমান 0। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান চেয়েছে। আলফা মাইনাস বিটার মান চেয়েছে। দেখো কি করছি এখান থেকে, ধরি বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? -b/a মাইনাস, থাক বি এর মান কত? -22, এর মান কত? 1। তাহলে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। তাহলে এখান থেকে আমরা পরে নেক্সট স্লাইডে যাচ্ছি। আলফা প্লাস বিটা আসছে হচ্ছে আমাদের, আলফা প্লাস বিটা আসছে হচ্ছে 22। আবার আমরা এটাও লিখতে পারি যে আলফা বিটা মানে কত হয়? c/a। আলফা বিটা মানে গুণফল কত? c/a। c মানে কত? 105, আর a মানে কত? 1। তাহলে 105/1। তার মানে আলফা বিটা কত আসছে? সমান সমান 105। এবার কি চেয়েছে? এবার ভালো করে দেখো কি চেয়েছে। আলফা মাইনাস বিটার মান চেয়েছে না? দেখে নাও একবার, আমার মনে আছে কিনা। হ্যাঁ, আলফা মাইনাস বিটা, ঠিক আছে। আলফা মাইনাস বিটার মান চেয়েছে। তাহলে আলফা মাইনাস বিটার মান আমরা কি লিখতে পারি এখন? আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। এটাকে কি লিখতে পারি আমরা? এটা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 আলফা বিটা। এর আগের দিন দেখেছিলাম আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো। এইটা যদি তুমি মনে করো a মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। আর এটাকে আমি a প্লাস বি ধরে দেখিয়ে দিচ্ছি। a প্লাস বি তার হোল স্কোয়ারকে আমি কিভাবে লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার থেকে যদি আমরা এর আগেও একদিন দেখিয়েছিলাম, আগের দিনকে, ab বাদ দিই, তাহলে 4টে ab থেকে 2টো ab বাদ দিলে কত হবে? a স্কোয়ার হবে, -2ab হবে, প্লাস বি স্কোয়ার। কেন? বোঝা গেছে, 4টে ab থেকে 2টো ab বাদ দিলে 2টো ab বড়র আগে কি রয়েছে? মাইনাস। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার মানে কি? a মাইনাস বি তার হোল স্কোয়ার, একই কথা। তাহলে ওইটা মানে এইটা লেখা যায়। তাহলে এখানে আমরা আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার থাকলো, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার জায়গায় আমরা কত লিখতে পারি? 22। কারণ আলফা প্লাস বিটার মান কত পেয়েছিলাম? 22। তাহলে 22 স্কোয়ার -4 ইন্টু আলফা বিটার মান কত? 105। তাহলে আলফা মাইনাস বিটা এই পাশে পড়েই থাক, তার হোল স্কোয়ার সমান সমান 22 স্কোয়ার মানে কত হয়? 484। গুণ করো 22 22, আর এটা গুণ করলে 420 আসছে। তাহলে বাদ দিলে কত আসছে? বা আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার 484 থেকে 20 বাদ দিলে 64 আসছে। কত আসছে? 64। তাহলে এখান থেকে আমার কি চেয়েছে? আলফা মাইনাস বিটা বের করতে হবে। তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান কি হবে? প্লাস মাইনাস √64। তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান প্লাস মাইনাস রুটের ভেতরে 64 মানে 8 গুণ 8। আলফা মাইনাস বিটা সমান সমান প্লাস মাইনাস 8। তারপর 3, চারেরটা দেখো, চারেরটা এক্স স্কোয়ার -x সমান সমান k 2x -1। সমীকরণের বীজদ্বয় সমষ্টি শূন্য হলে, বলছে সমীকরণের বীজদ্বয় সমষ্টি কত? শূন্য। শূন্য হলে k এর মান কত? তাহলে বীজদ্বয় দুটো ধরে নিচ্ছি, এগুলো 2 নম্বরের অঙ্ক, তার জন্য ধরে নিচ্ছি। ধরি বীজ দুটি মান 2 হিসাবে এগুলো দেবে। ধরি বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। আলফা প্লাস বিটা, ও
সরি স্টুডেন্ট, এটা তার আগে তো ভেঙে নি। এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা গুণ করলে কত হবে? ভেঙে নাও আগে। 2kx মাইনাস কে মাইনাস এক্স, এই প্লাসটা পাশে আসলে মাইনাস 2kx, এই মাইনাস এ পাশে আসলে প্লাস কে সমান সমান 0। পরের স্লাইডে আসছি, দেখো কি লিখতে পারি। পরের স্লাইডে এসে আমরা ওটা আবার লিখে নিচ্ছি। বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ছিল মাইনাস 2kx প্লাস কে সমান সমান 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে সমান সমান 0, ঠিক লিখেছি? হ্যাঁ। এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস কত কমন আসছে? মাইনাস এক্স কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে এখানে? 1, কিছু নেই মানে 1, মাইনাস এনে কি হবে? প্লাস 2k, পরে কি পড়ে আছে? কে সমান সমান 0। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আসছে, আগেরটা দ্বিঘাত তো ছিল না। এবার ধরে নিচ্ছি বীজ দুটি, ধরি বীজ দুটি যথাক্রমে, আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কি হবে? মাইনাস বি বাই এ মাইনাস আলফা বিটা। বিটার মান, বি এর মান কোনটা? এক্স এর সামনে যেটা রয়েছে, বা এক্স, এক্স এর পর এখানে এক্সটা এখানে লিখতে পারতে, এই এক্সটা এখানেও লেখা যায়। তাহলে এই এক্সটা যদি এখানে লিখতে, তাহলে একটা এক্স এর সামনে মানে এক্স এর সঙ্গে যা থাকবে, তাহলে এখানে কত লিখবো? মাইনাস 1 + 2k বাই এ। এ মানে কত? এক্স এর সামনে, এক্স স্কোয়ারের সামনে কত? 1, কিছু নেই মানে 1, তাহলে মাইনাস এর প্লাস, তাহলে কত পড়ে থাকছে? 1 + 2k। এটা হচ্ছে আলফা প্লাস বিটার মান। কি চেয়েছিল ভালো করে দেখো, এই যে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, মানে আলফা প্লাস বিটার মান কত? 0। অতএব অতএব আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 1 + 2k সমান সমান কত? 0। বীজদ্বয়ের সমষ্টি কি বলেছিল বইয়ে? 0। বীজদ্বয়ের সমষ্টি কত? 0। বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে 1 + 2k সমান সমান 0। বা 2k সমান সমান প্লাস 1 এর পাশে গেলে -1, বা k সমান সমান কত হবে? -1/2। তাহলে k এর মান কত এসছে? -1/2। তারপরেরটা দেখো কি হবে, সমীকরণ হয়ে যাবে। এরপরে কিছু উদাহরণ অঙ্ক করানো হবে, বা পরেও করানো হতে পারে, নতুন চ্যাপ্টার শুরু করবো হয়তো। দেখো এটা দেওয়া আছে সমীকরণে একটি বীজ 2 হলে কে এর মান কত? বলছে এই সমীকরণে একটি বীজ কত দেওয়া আছে? একটি বীজ হচ্ছে 2 হলে কে এর মান কত? দেখো কি করছি, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 12 সমান সমান 0 দেওয়া আছে। আর একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে বলছে এত এবং এত সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 এবং 2 হলে কিউ এর মান কত? আর পরের যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ সমান সমান 0 দেওয়া আছে। আমরা জানি এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে মাইনাস বি
লাস্ট কোশ্চেন দেখো, চারেরটা কি বলছে। লাস্ট কোশ্চেন দেখো, চারেরটা কি বলছে, পাঁচেরটা কি বলছে। পাঁচেরটা দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 সমান সমান 0, এটা একটা দেওয়া আছে। আর একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ সমান সমান 0। সমীকরণ দ্বয়ের একটি বীজ, মানে দুটো সমীকরণে বীজ কত করে দেওয়া আছে, একটি করে বীজ কত, 2 হলে কিউ এর মান কত, একটি করে বীজ 2 হলে কিউ এর মান কত। দেখো তাহলে কি করছি। তাহলে এখান থেকে আমরা আমরা জানি আমরা জানি এক্স সমান সমান কি হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 2a 4ac বাই 2a, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে বা এক্স সমান সমান মাইনাস বি কত রয়েছে দেখো, মাইনাস বি কোনটা, মাইনাস বি হচ্ছে বি রয়েছে, তাহলে মাইনাস বি থাকবে, প্লাস মাইনাস বি স্কোয়ার তো বি থাকবে, বি স্কোয়ার মাইনাস 4a, এ কত রয়েছে দেখো, এ হচ্ছে 1 রয়েছে, এ হচ্ছে কত 1 ইন্টু 1, আর সি কত রয়েছে ইন্টু সি, সি এর মান কত রয়েছে, সি এর মান 12, সি এর মান 12, সি এর মান 12 বাই 2a, 2 ইন্টু এর মান 1, তো এটা এটা এসছে। তাহলে এখানে তো বলছে এর একটি মান কত 2, তাহলে এই এক্স এর একটা মান কত পেয়েছি 2, তাহলে এক্স এর একটা মান পাচ্ছি 2, 2 সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 বারং 48 বাই 2, এই একটা। আবার এই বীজ আবার অন্য একটা সমীকরণ রয়েছে যার যার বীজ কত 2, আবার আমরা এটাও তো জানি এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4ac বাই 2a, এক্স সমান সমান মাইনাস বি কত, এক্স এর সামনে যেটা রয়েছে প্লাস বি স্কোয়ার মাইনাস 4a, এ মানে কত, সামনে কিছু নেই মানে 1, এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে 1, 1 ইন্টু সি কত রয়েছে, সি হচ্ছে কিউ বাই 2a, 2 ইন্টু a 1, বা এই সমীকরণের বীজ কত বলেছে 2, বলেছিল এই যে এই কোশ্চেনটা এখানে দেখো, এত এত সমীকরণ ধরে একটি বীজ, মানে এরও বীজ কত 2, এরও বীজ কত 2, মানে এক্স এর একটা মান কত 2, তাহলে এক্স এর একটা মান কত 2 সমান সমান 2 মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 কিউ, বি স্কোয়ার মাইনাস 4 কিউ। তাহলে এই মান আর এই মান দুই দুই দুটোই সমান, তাহলে এইটা আর এই মান কি হবে সমান। তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এই যেটা মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 48 ছিল, বি স্কোয়ার মাইনাস 48 বাই 2 সমান সমান, এদিকে কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 কিউ, এটা এটা কাটছে, এটা কাটছে, তাহলে প্লাস প্লাসও কাটছে, তাহলে কি পড়ে থাকছে,
আর কি করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4 কিউব, দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, তো স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে কি পড়ে থাকবে এখানে, বি স্কোয়ার মাইনাস 48 সমান সমান এখানেও কি থাকবে, বি স্কোয়ার মাইনাস 4 কিউব, তাহলে বি স্কোয়ার কাটছে, তাহলে মাইনাস 48 সমান সমান মাইনাস 4 কিউব, মাইনাস মাইনাস কাটছে, তাহলে কিউ সমান সমান কত আসছে, কিউ সমান সমান 48/4, কিউ সমান সমান 48/4 আসছে, 4 × 12 = 48, কিউ সমান সমান 12, তো কিউ সমান সমান 12। তাহলে দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যত অঙ্ক ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এর কিছু উদাহরণ হয়তো করাবো, আর নাই তো নতুন টপিক শুরু করব, এর পরের দিন হয়তো নতুন টপিক শুরু করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ।